এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর। এই মুহূর্তে কসবার পুটিয়া সীমান্তে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, যাচ্ছে তার কাছে। আমি আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্ত অঞ্চলে। আপনাকে জানিয়ে রেখে আজ সকাল 8টার দিকে আমার পিছনে যে ঠিক সীমান্ত, এই সীমান্তে কিন্তু বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ সদস্যরা। অল্প কিছুক্ষণ আগে কিন্তু এই সীমান্তে কিন্তু একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ব্যাটালিয়ন পর্যায়ে। এই পতাকা বৈঠক কিন্তু বিএসএফ এই হত্যাকাণ্ডের জন্য কিন্তু দুঃখ প্রকাশ করেছে, বলেছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে ঘটবে না বলে আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি সকাল 8টার দিকে এখানে কসবা উপজেলা কাইমপুর পূর্ব পাড়ার মেহেদি হাসান নামে এক যুবক তার আরেক বন্ধুকে নিয়ে সীমান্ত অঞ্চলে ঘুরতে যায়। তখন কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগে কিন্তু বিএসএফ গুলিতে সে কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে তাকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে কিন্তু সে প্রাণ হারায়। পরবর্তীতে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপরে কিন্তু স্বজনরা কিন্তু সেখানে পৌঁছে কিন্তু কান্নায় ভেঙে পড়েন। তারা কিন্তু বাংলাদেশ সরকারের মাধ্যমে এই ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনার তারা বিচার দাবি করেছেন। আমরা কথা বলেছিলাম নিহত যে মেহেদি হাসান তার মা বাবার সাথে। তারা বলছেন যে এটি একটি যে হত্যাকাণ্ড এবং তারা এই ঘটনা কিন্তু তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার বিচার দাবি করেছেন। তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে বিএসএফ যদি তারা সীমান্ত কাছাকাছি গিয়ে থাকে, বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করতে পারতো বা অন্য কিছু করতে পারতো, কিন্তু সেটি না করে তারা গুলি করে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। সার্বিকভাবে যে ঘটনাটি এখানে কিন্তু বাংলাদেশের যে বিজিবির পক্ষ থেকে কিন্তু এখানে সদস্যরা উপস্থিত আছেন। অল্প কিছুক্ষণ আগে যে বৈঠক হয়েছে, বৈঠকে কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে হত্যাকাণ্ডের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে।